আরে ঠিক আছে তুই জানো আরে ভাই এদিকে আরে কি কথা দিকে এই তিনটে দিকে বল আরে ভাই এই জায়গা নিচে বল কি রে কি মনে কর এই মুরব্বি বাদ বাকি টাকা ফেরত দেন বাদ বাকি টাকা ফেরত মানি তোমরা তো টাকাই দিলে টাকা দিলাম না টাকা ফেরত দেন বাদ বাকি টাকা কই টাকা দিছো তোমরা তোমরা টাকাই দিলাম বলি খাবে রে হ্যাঁ হ্যাঁ এই কাকা কত করে দিবেছেন 10 টাকা দেন দাম কত তিনটা এই ব্যস্ত আছেন এই সংসার দিয়ে চলে চলে বাবা মোটামুটি ছেলে মেয়ে আছে না হ্যাঁ ছেলে মেয়ে আছে একলা মাদ্রাসায় পড়ে আর মাইয়া কাছে ক্লাস 3 তে পড়ে বুঝছি খা খা বইরে সুস খা কাকা বলেন মশলাপাতি কি নিজে বানান বাসায় হ্যাঁ মশলা বানাই তোমার কাকি বানাই দেয় না ভালোই লাগে না রে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে অনেক ভালো অনেক মজা মজা আছে আচ্ছা কাকা এই রোডে তো বাইরে যাও না মেন রোডে এনতে পারে তোর বাবা তুমি এই যে দিকা ওই কোন আছে মান্না যাইবা হ্যাঁ সামনে গেলে ওই থেকে বাম দিকে যাইবা সোজা ওই দিকটা রাস্তা আছে এনতে রিকশা আছে রিকশা দিয়ে যাইতে পারবা কারা মুড়ি দিলাম একটু হ্যাঁ কাকা দেশে বাড়ি কই আমার দেশে বাড়ি আছে পিরোজপুর বরিশাল ও আপনার বাড়ি বরিশাল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বরিশাল কোন জায়গায় কাকা বাবা কোন জায়গার কথা কোন জায়গা আছে না কও দেখি আমাকে বাড়ি তো বরিশাল কোন জায়গায় কাকা বরিশাল কোন জায়গায় বাড়ি আপনার এ বেটা তুই বরিশাল কোন জায়গায় তুই দেখি তুই বিয়া করবি এই বেতে জায়গা এটা বেশি কথা খাইতেছে চালান চুরি আবার বেশি কথা কইতেছে এই মুরব্বি বাদ বাকি টাকা ফেরত দেন বাদ বাকি টাকা ফেরত মানি তোমরা তো টাকাই দিলে টাকা দিলাম না টাকা ফেরত দেন বাদ বাকি টাকা কই টাকা দিছো তোমরা তোমরা টাকাই দিলে না মেজাজটা গরম লাগতেছে না আমার বন্ধু তো একটু আগে আপনার 500 টাকা দিল আপনি মিথ্যা কথা কেন বলেন এটা কি কাকা আপনার যে চানাচুর খাওয়ার আগে 500 টাকা নোটটা দিলাম না 470 টাকা ফেরত দেন 10 টাকা করে না 330 টাকা আর 470 আপনি মিথ্যা কথা বলেন আরে বাবা আমার এখানে তো 500 টাকার মালই নাই তুমি 500 টাকা নোট দিলে 500 টাকা বলে আপনার এখানে জিনিস কাকা কাকা এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে চালু করে টাকা দেন আরে কি কই তোমরা টাকা দাও না রে বাবা আরে কাকা মিছে কথা কইতেছি হ্যাঁ এই বেটা মিছে কথা কইতেছি হ্যাঁ আইজেন কথা শোনা লাগে তোমরা টাকা দাও না আমাকে টাকা দেন তোরে 500 টাকা নোটটা দিছি তুই আম 470 টাকা ফেরত দে তাড়াতাড়ি টাকা না দিলে আমি দেবো তুমি 500 টাকা দাও ওই যে আমি সারাদিন বেশি কথা এই কয়টা টাকা এনে 500 টাকা নোটটা কই গো তুই কি ব্যস্ত ছোট আমার দেখতে তো লাভ নাই তো তোরে টাকা দিছি জিনিস খাইছি বাদ বাকি টাকা ফেরত দিবি আবার কি এটা কোনো কথা কইলা তোমরা টাকা না দাও না আমি তোমার টাকা দেবো কিভাবে এটা কেমন কথা কও তোমরা ওই বুড়ার বাচ্চা বুড়া আমার ভাই না টাকা দিছে 500 টাকা বাকি টাকা দাও আরে বাবা তোমার ভাই টাকা দেয় নাই আরে দিছো তো খাওয়ার আগে টাকা দিছে আমি কি মিছে কথা কই মিছে কথা কি আমি কইতেছি আমি মিছে কথা কইতেছি তোরে হ্যাঁ এই আমি মিছে কথা দিই টাকা বের কর হ্যাঁ আমি মিছে কথা কই এই বেটা আমি মিছে কথা কই টাকা বের কর বাবা তোমরা টাকা দাও নাই কও এখন কেমনটা লাগতাছে এই বেটা তোর যে 500 টাকার যে করকরা নোটটা দিলাম ঠিক আমার ইয়ের কত সস আরে আমার টাকা দাও নাই তোমরা টাকা দেই না তোরে না দাও না টাকা দেই না তোরে তোর যে 500 টাকা তোর কোন কিন্তু সব কিন্তু ফালাই দিমু কইলাম আমি টাকা বের কর বাদ বাকি টাকা ফেরত দে শোনো বাবা তোমরা আমার ছেলের বাসি তুমি আমার কাছে থাপ্পড় দিলা টাকা না দিয়া জ্ঞান দাস আবার জ্ঞান দাস তোর জ্ঞান হলো না বসে বসে দেবে আমি টাকা বের কর টাকা দে টাকা করে বের কর টাকা বের কর বাদ বাকি টাকা আমার দে দেখো বাবা এই দাও এই 300 350 টাকা বেশি মাত্র আমার ক্যাশে কোনো টাকাই নাই তুমি তো 500 টাকা নোট দিলে কোন সময় এই দান্দামি কবে থেকে শুরু করছস হ্যাঁ এই ব্যবসা কবে থেকে শুরু করছস যে কাস্টমারে তোর টাকা দিব আর বাদ বাকি টাকা ফেরত দিবি না জায়গায় পল্টি লবি নাকি হ্যাঁ ফাজলামি করছ বাবা আমি মিথ্যা কথা কইতাছি না তুই মুরব্বি হন তখন তোর কোন এমন গারাম আমি বুঝছস আর মাথা গরম করিস না বাদ বাকি টাকা দে তুই তাড়াতাড়ি বাবা আমি মিথ্যা কথা বলতাছি না আর তুমি তো টাকা দাও নাই আমি কিভাবে তোমরা টাকা দেবো কও ও এখন কেমনটা লাগতেছে কত রে এখন বুড়োর মন চান এমন গান গাইতে মন চায় এখন টাকা দিবি না টাকা দিবি না আরে বাবা আমার কাছে কোনো টাকাই নাই আচ্ছা ঠিক আছে যাও তোমার টাকা দেওয়া লাগবে না তোমরা যাও কি আর টাকা দেওয়া লাগবে না এই বেটা তোরে টাকা দিছি 500 তুই 470 টাকা দেবে তোরে কি মানে কি ফিসিবিলা সাড়ে দিলাম টাকা আমি তোরে ফাইজলামি করস টাকা বের কর কি করে বোঝাম আল্লাহ তোর উপরের দিকে চা লাভ না তুই আমার দিকে চা টাকা বের কর তাড়াতাড়ি টাকা বের কর খারাপ হয়েছে টাকা বের কর টাকা বের কর আরে টাকা দাও না তোমরা টাকা দেবো কও তোর টাকা দে নিবি এই তোর টাকা দে নিবি টাকা দে নে তোর আমি টাকা দে নে তোর টাকা দে নে এই বেটা তোর যে 500 টাকা নোটটা দিলাম তোর টাকা দে নে আমি হ্যাঁ টাকা দে নে তোর আমি টাকা বের কর
টাকা কিন্তু বাড়ি কেন তোর কোন এই জায়গা তোর একটা পিঠাই কিন্তু লাগছে বললাম আমাকে বাড়ি করছ না কা ভালো কথা শুনবো না তোর আজকে এই টাকা বাড়ি কর এই দেই মুরগি উঠান তো কি আমরা রাস্তায় ফেলা দিলেন কেন? আরে ভাই চানাচুর খাইছি ওর দিয়া চানাচুর খাওয়ার পরে 500 টাকা নোট দিছি ও মা হ্যাঁ কি কাকে টাকাই দিলে বলে 470 টাকা আমি ফেরত দিব না হে আধা ঘন্টা ধরে গেলে দেখো কোন টাকাই দিন ওরে কোন কেমন লাগতেছে চুপ থাকেন আপনি দেখেন আমার এনে কয় টাকা আপনি গুনে দেখেন আর আমার এনে কয় টাকার মাল আছে কোন আর হলো 500 টাকা ওইটা দেখাই লাভ আছে এই ওইটা টাকা লাভ তাই বলে 500 টাকা নোট দিছে আমারে এইখানে এই যে 350 টাকা কাকা কি মিথ্যা কথা বলতেছেন আপনি মিথ্যা কথা বলতেছেন আর মিথ্যা কথা বলতেছে বাবা আমি 500 টাকা নোট দিছি কেমন লাগতেছে কোন তো কয় টাকা নোট দিছেন 500 টাকা নোট দিছি 500 টাকা নোট হ্যাঁ 500 টাকা নোটের শূন্য কয়টা 500 আপনি তো আরেক ফাইজলামি করতেছেন মিয়া আমি যেটা জিজ্ঞেস করতেছি 500 টাকা শূন্য কয়টা আপনি জানেন না 500 টাকা শূন্য কয়টা এই জানোস না আরে ঠিক আছে এই জানোস আরে ভাই ঠিক আছে আরে কি কথা ঠিক আছে এই তিনটা ঠিক আছে আরে ভাই এই জায়গা নিচে কি রে কি মনে করছ আমি দেখি না আমি তো এখানে দাঁড়া সব কিছু দেখলাম ভাই আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন ভাই অসহায় লোকটার পাইয়া তিনটা যাইয়া হান কি বইরা খাইলি আর আমি তো ওখান থেকে বসে বসে দেখলাম লোকটার সাথে খারাপ আচরণ করতো তোর বাবার বয়সী লোক তুই হাত তুললি তুই টাকাই দিস আমি দেখি না আর আমার কথা নিচে কথা বলতেছেন ভাই ভাই জুতো দেবে এরকম আরে ভাই আমরা তিনজন ভাই আমরা সত্যি ওর টাকা দিছি টাকা দিছ মিথ্যা কথা একদম তুই চিনিস আমারে আরে ভাই আমরা তিনজন কি মিছা কথা বলতেছি এই দেখ আমি কে দেখছস এই দেখ ভাই রে এই ধান্দার কবে দেখছস এই ধান্দার কবে দেখছস এই নিচে ভাই না নিচে বল রে কবে দেখছস তুই ওকে লিডার ভাই আসলে স্থিতি এর কয়দিন ধরে খাস এই গরিব মানুষ চানাচুরি বেচে চলে সংসার চালায় হ্যাঁ কাজ করে খাইতেছে ব্যবসা করে খাইতেছে ছোটটা ব্যবসা করে খাইতেছে আর তোরা কি করতেছস টাকা তো দেশ নাই খাইয়া ফাপড় দিয়া বাবার বয়সী লোকটা তোর হাত তুললি এই তোর বাপ্পা তো শিক্ষা দেয় না তোদের বাপ্পা শিক্ষা দেয় না এইরকম তো কিছু এলাকার ভিতরে পাতি নেতা থাকে পাতি মাস্তান থাকে বিভিন্ন মহল্লা এলাকার ভিতরে কি জানোস ওই ভাই 5 টাকা বাদাম দেন ওই 5 টাকার বাদাম লাই 30 টাকা খাইয়ে ফেলায় ভাই 10 টাকা ফুচকা দেন 10 টাকা খাইয়া 50 টাকা খাইয়া লাই আবার টাকা তো দেশ উঠলে কথা শুনে গেলি হ্যাঁ এমনি তো কথা কেন বললি তা হাত কেন চলে তুললি তা আসলে কেন হাত তুললি তুই তোর বাবার বয়সী না ভাই আসলে টাকা নাই তো ঠিক আছে নিচে বল তোর টাকা না খাইতেছিস লিখা এই টাকা নাই ফুটানি গিরি করে বাবার দেখলাম তো সিগারেট টানতে আসার কইতেছস এই কাকা তিনটা দেন তো এই তোর বাপের টাকা দিয়ে ব্যবসা করে তোর বাপের টাকা দিয়ে গেছে রে হ্যাঁ বেয়াদব জানি কোথাকার ভাই টাকা তো নাই লাগে হ্যাঁ বাবা রে বাবা যে পাটলে আইছো সিগারেটটা ধরাইয়া কাকা তিনটা দেন তো পকেটে চানাচুর খাওয়ার টাকা নাই মাস্তানি করস এই বেটা তোর বাপের টাকা দিয়ে ব্যবসা করে কথা বলছ কেন হ্যাঁ ভুলে গেছে গা বদমাশ জানি কোথাকার এই কাম কাজ করতে পারছ না কাম কাজ করতে পারছ না তোদের মধ্যে কিছু পোলা বাইন এলাকা ঘুরে আর এরকম রিক্সাওয়ালা লাগে ঠেলা গাড়িওয়ালা লাগে রিক্সাওয়ালার লাগে চানাচুরার লাগে সর্বতালার লাগে এগুলো লাগে খেলি পারস হ্যাঁ যে টাকা দে টাকা নাই তো মুরু সাত তুলি কেন তুই খাইছিস ভালো কথা তুই বলতে পারতিস যে বাজান টাকা নাই তাহলে পরে দি মনে তুই তো টাকা দিলি না হাত তুললি কেন ফাপড় দিলি কেন মাফ করে দেন হ্যাঁ ভুলে গেছে পাদর সত্যি ভুলে পাদর মাফ করে দেন টাকা মাফ করে দেন কাকা আর শোনো বাবা আমি এইটুক সদাই বেশি আমি সংসারটা চালাই আমার একটা পোলা মাদ্রাসা পারে আর একটা মাইয়া দিতে পারে তোমরা যদি আমার ফাও খাইয়ে দাও উল্টা যদি আমার 500 টাকার কথা কইছিলা আমি তো ফিরে দিতে পারি ভাই এই ভেজ যদি না থাকতো তাহলে আমরা তো 500 টাকা নিজেই দিতাম না কোথায় দিয়ে দিতাম আমি আমার কাছে 500 টাকা নোটই নেই তোমরা তো দিয়েছো দুধের কথা তারপর ওটা ফাপড় দিয়ে আমার টাকা নিতে হতো 3 খাইছে 10 টাকা 30 টাকা তো এখানে আরো উল্টা ফাপড় দিয়ে আমার টাকা নিতে হয়েছে কও এটা কি তোমাকে উচিত হয়েছে কও ভাবতে হবে মাসা সরি গিয়া আরে শোন যাও যাও আর কোনদিন এই এলাকার ভিতরে যদি দেখি এই নেতা আমি করার লাগিয়া পকেটে চানাচুর ঘাটিয়া সিগারেট আমরা বাটপারি করে আনছস আরে এরকম করে চলস ভালো হয়ে যা ভালো হইতে পয়সা লাগে না ফিরে যদি দেখি না জুতা দিয়ে বাইরে আসলে সোজা করে দিব সবাই এক মনে করস হ্যাঁ যা যা তো জানি কথা টাকা কয় টাকার জিনিস খাইছে 30 টাকা 30 টাকা না এদের 50 টাকা রাখেন বাবা আপনি 20 টাকা নিয়ে যান থেকে আচ্ছা টাকা লাগবে না আর শোনেন এরকম ইয়ে থাকেন কেন প্রতিবাদ করতে জানেন না প্রতিবাদ করবেন বাবা যত সমস্যা থাকবেন তত চাপ পাবো বুঝেন না শোনো বাবা আমরা
অন্য দেশের মানুষ, আমরা এখানে কিভাবে শক্তি চালাই কও? আর আমিও তো এরকম শক্তি না, আমাদের গরিব মানুষ, আচ্ছা ঠিক আছে, আমরা তো পারবো না আমরা। আচ্ছা ঠিক আছে, ব্যবসা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।